যদি আপনি আপনার বাড়িতে সোলার বা উইন্ড পাওয়ার প্ল্যান্ট বসানোর কথা ভাবছেন অথবা ভবিষ্যতে বসানোর পরিকল্পনা করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকর হতে পারে। এখানে আমরা খরচ, বাড়ির লোকেশন এবং অন্যান্য সব ফ্যাক্টর অনুযায়ী আলোচনা করব। সাধারণভাবে ধরে নিচ্ছি আমাদের বাড়ির লোড প্রায় 3 থেকে 4 কিলোওয়াট। প্রথম ফ্যাক্টর হলো এরিয়া। যদি আমরা 3 কিলোওয়াটের একটি সোলার প্ল্যান্ট বসাই, তাহলে কমপক্ষে 8 থেকে 9টি সোলার প্যানেল ছাদের উপর লাগাতে হবে। সেজন্য পর্যাপ্ত স্পেস দরকার। অন্যদিকে উইন্ড প্ল্যান্টের ক্ষেত্রে মাত্র একটি উইন্ডমিলই 3 কিলোওয়াট বিদ্যুৎ জেনারেট করতে পারে। বড় লেভেলে দেখলে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় 3000টি সোলার প্যানেল লাগে, যেখানে একটি বড় উইন্ডমিল একাই 2 থেকে 3 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। দ্বিতীয় ফ্যাক্টর হলো কাজ করার সময় ও এফিসিয়েন্সি। সোলার প্যানেল শুধু দিনের বেলায় কাজ করে, এবং তাও আকাশ পরিষ্কার থাকলে। শীতকালে সূর্যের আলো কম সময় থাকে, আর মেঘলা আকাশ বা বৃষ্টির সময় সোলার প্যানেল প্রায় কাজই করতে পারে না। এই কারণেই সোলার প্যানেলের এফিসিয়েন্সি মাত্র 15 থেকে 20%। অন্যদিকে উইন্ড মিলে আবহাওয়ার প্রভাব তুলনামূলক কম পড়ে। অনেক সময় বেশি বাতাসে আরও বেশি বিদ্যুৎ উৎপাদন হয়, তাই উইন্ড মিলের এফিসিয়েন্সি ভালো। পলিউশনের কথা বললে সোলার প্যানেল উইন্ড মিলের তুলনায় প্রায় 15 গুণ বেশি পলিউশন তৈরি করে। যদিও এটা খুবই কম মাত্রায়, তাই চিন্তার কিছু নেই। খরচ রিকভারির দিক থেকে বড় উইন্ড মিল 6 থেকে 7 মাসের মধ্যেই নিজের খরচ তুলে নিতে পারে, কিন্তু সোলার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে 3 বছরের বেশি সময় লাগে। সোলার পাওয়ার প্ল্যান্ট একদম সাইলেন্ট, কোনো শব্দ করে না, কিন্তু উইন্ড মিলের ব্লেডের শব্দ হয়। অনেকেই ভাবে বেশি বাতাসে উইন্ডমিলের ব্লেড ভেঙে যাবে, কিন্তু উইন্ডমিলের ভিতরে এমন সিস্টেম থাকে যাতে বেশি বাতাস এলে ব্লেড নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে যায় এবং প্রেসার কমিয়ে দেয়। এখন ক্লিয়ার করে বলি, আপনার বাড়ির জন্য কোনটা বেস্ট। যদি আপনি এমন এলাকায় থাকেন যেখানে সূর্যের আলো খুব কম সময়ের জন্য পাওয়া যায় কিন্তু বাতাসের ফ্লো ভালো, তাহলে সোলার প্যানেলে টাকা খরচ করা ঠিক না, কারণ রেজাল্ট কম পাবেন। যদিও এখন এমন সোলার প্যানেল আছে যেগুলো কম আলোতেও কাজ করে, কিন্তু সেগুলোর দাম বেশি। এই বিষয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছি। আর যদি আপনি রাজস্থান, ইউপি, এমপি বা সাউথ ইন্ডিয়ার স্টেটগুলোতে থাকেন, কিংবা বড় শহরে থাকেন যেখানে বাতাসের ফ্লো কম থাকে, তাহলে সোলার পাওয়ার প্ল্যান্ট আপনার জন্য খুবই ভালো অপশন। যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ সোলার প্ল্যান্ট এত বিদ্যুৎ জেনারেট করবে যে আপনি রাতে সহজেই ব্যবহার করতে পারবেন। সবচেয়ে ভালো রেজাল্ট পেতে চাইলে সোলার আর উইন্ড দুটোকে একসাথে ব্যবহার করুন। সোলার প্ল্যান্টের সাথে ছোট একটি উইন্ডমিল লাগালে খরচ কমবে এবং বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হবে না। এটা কিভাবে কম্বাইন্ডভাবে ব্যবহার করা যায় সেটা আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আপনি কমেন্টে জানাতে পারেন। এই কারণেই আপনি উইন্ডমিল খুব কম দেখতে পান, কারণ এগুলো সাধারণত শহর থেকে দূরে খোলা মাঠ বা পাহাড়ি এলাকায় বসানো হয়। কিন্তু সোলার প্ল্যান্ট সহজেই বাড়িতে লাগানো যায়। ইন্ডিয়াতে মোট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে প্রায় 10% আসে উইন্ডমিল থেকে, আর মাত্র 3.6% আসে সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে। কারণ সোলার প্ল্যান্ট বসাতে অনেক বেশি জায়গা লাগে। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 3000 প্যানেল মানে বিশাল জমির প্রয়োজন। তাই গভর্নমেন্টকে প্যানেলের খরচের পাশাপাশি জমির খরচও বহন করতে হয়, এবং সেই কারণে সোলারের প্রতি ইউনিট খরচ বেড়ে যায়। বন্ধুরা, চ্যানেলে ভিজিট করলে আপনি আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবেন যা আপনার ডেইলি লাইফ নলেজ বাড়াবে। ভিডিও নিয়ে কোনো ডাউট থাকলে কমেন্টে জানান বা ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারেন। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।